আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে তোমরা প্রিমিয়াম লেভেলের কাজগুলো করবে, অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়াম এই টাইপের কাজগুলো করবা এবং ক্যানভা দিয়ে কিভাবে সেই কাজগুলো করে আমরা আর্নিংয়ে যাইতে পারবো। সো ক্যানভা দিয়ে কাজগুলো করে কিভাবে আমরা ফাইবার আপওয়ার্ক থেকে আর্নিং করতে পারি সে তার সম্পূর্ণ রোডম্যাপ থাকতে এই ভিডিওতে। তো চলো দেখি ক্যানভা দিয়ে কিভাবে প্রিমিয়াম কাজ করে আমরা সেই কাজগুলো থেকে আর্নিং করতে পারি। লেটস সি। আমরা চলে যাব হচ্ছে আগে শুরু করব হচ্ছে আমরা ইউটিউবের কোনো থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয়। ইউটিউবে বেশ কয়েক ধরনের থাম্বনেইল হয়, আমি আমার পূর্বের ভিডিওগুলোতে এগুলো সবগুলো আলোচনা করেছি। তবে আজকে দেখাবো ভার্সেস লেভেলের থাম্বনেল, অর্থাৎ 10 টাকা ভার্সেস 100 টাকা কী ধরনের থাম্বনেল তার আমি দুইটা উদাহরণ দিই তোমাদেরকে। আমার স্ক্রিন এই যে দেখো যে এই যে যারা এই ধরনের থাম্বনেলগুলো ইউটিউবে প্রচণ্ড ভাইরাল হেভি পরিমাণ চলে। আচ্ছা, এটা সেটিংসে চলে গেছে। সো এই যে দেখো এই টাইপের যে থাম্বনেইলগুলো আছে ইউটিউব, অর্থাৎ ভার্সেস লেভেলের থাম্বনেল, দেখো এইটা হচ্ছে 10 টাকার আইডি ভার্সেস 10 লক্ষ টাকার আইডি, কোনটাতে কি বোঝাচ্ছে। এই লেভেলের থাম্বনেলগুলো ইউটিউবে চরম পরিমাণ খায় এবং সেই পরিমাণ চলে। তারপরে তুমি দেখো যে এরকম সেম টাইপের যদি তুমি থাম্বনেল ইউটিউবে যদি সার্চ করো হাজার হাজার পেয়ে যাওয়া। যেমন দেখো রাফসান্দা ছোট ভাই, তার বিখ্যাত মানে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের দেখবা যে এই রিলেটেড এই যে ভার্সেস থাম্বনেল 100 টাকা ভার্সেস হচ্ছে 10,000 টাকা। সো এই টাইপের থাম্বনেল এই টাইপের কন্টেন্টগুলো তোমার হচ্ছে ইউটিউব ফেসবুকে প্রচুর পরিমাণ খায়। সো এই টাইপের থাম্বনেইলগুলো কীভাবে আমরা তৈরি করব, সো চলো আজকে ভিডিওতে আমরা সেটাই একটু দেখার ট্রাই করব। এবং আমার একটা ভিডিওতেও তোমার সেম টাইপের থাম্বনেইল তৈরি করা আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো আমরা আজকে দেখাবো আমার যে থাম্বনেইলটা ছিল সেইটাই কীভাবে তৈরি করতে পারি। তো চলো দেখি থাম্বনেইলটা কীরকম ছিল। আমার থাম্বনেইলটা হচ্ছে এইটা, দেখো যে এইরকম কোনো থাম্বনেইল আমরা কিভাবে খুব সহজে তৈরি করতে পারি সেটাই তোমাদের কাছকে আমরা দেখাবো। যা দেখো এখানে খুব সিম্পলি লেখা আছে যে হচ্ছে আমি একটু ছোট করে দিই তোমাদের জন্য, যে 1 সপ্তাহে ইনকাম ভার্সেস 6 মাসে ইনকাম। সো এই দুইটা বিষয় নিয়ে জাস্ট এখানে একটু সিম্পল আর। সো এইরকম কীভাবে একটা থাম্বনেইল বানানো যায়, কীভাবে পিকচারগুলো নিয়ে আসা যায়, কীভাবে এগুলো এডিট করা যায়, চলো দেখি। সো কী কী প্রয়োজন হবে এটার জন্য। সো আমরা যেহেতু সব কিছু কাজগুলো আমরা ক্যানভা দ্বারা করব, সো চলে আসবো হচ্ছে আমাদের সেই ক্যানভার ড্যাশবোর্ডে। সো আমরা নর্মালি এটা লগ ইন করা জানি সবাই, আশা করছি, কারণ আমাদের পূর্বের ভিডিওগুলো যারা দেখে আসছেন তারা অফকোর্স এই কাজগুলো জানেন যে ক্যানভাতে কীভাবে লগ ইন সাইন আপ করা লাগে। সো আমি আর এইগুলো নতুন করে দেখাচ্ছি না যে ক্যানভাতে কীভাবে লগ ইন করবো, কীভাবে সাইন আপ করবো। ওকে, সো আমরা চলে আসবো হচ্ছে আমার ক্যানভার ড্যাশবোর্ডে। আমি একটু ওইখানে গেছিলাম। সো এটা হচ্ছে আমাদের ক্যানভার ড্যাশবোর্ড। এইখানে আসার পরে আমরা যে কাস্টম সাইজে যাইতে পারি, আদারওয়াইজ এইখানে আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে ক্লিক যদি দিই আমরা, সো এইখান থেকে 1080x1920 এই যে ইউটিউব থাম্বনেইল এই যে দেখেন 1080x720 বা 1080x1920 দুইটা যে কোনো একটা দিলেই চলে, সমস্যা নাই। সো এখানে 1280x720 আছে, দুঃখিত আমি একটু ভুল বলছিলাম। সো এইখানে আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে এরকম একটা থাম্বনেইল ক্রিয়েট করব। সো তার জন্য আমরা চলে আসবো হচ্ছে আমাদের এলিমেন্ট অপশানে। এইখানে এসে আমরা জাস্ট লিখবো হচ্ছে রেড, আমরা লিখবো রেড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা লিখলাম। সো আমাদের কাছে রেড কালার বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসবে এখানে। এই পাশে একটু খেয়াল করেন অনেক। সো আমরা এখান থেকে এই যে সি অলে ক্লিক করি, আপনার যেটা পছন্দ হয়, ধরেন আমার এইটা ভালো লাগছে, সো আমি এইটা নিলাম। নেওয়ার পরে এইটা জাস্ট পুরাটা যে সেট অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি চাইলে এইভাবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিতে পারেন, অদারওয়াইজ আপনি চাইলে যে এইভাবে টেনে টেনে ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, এই যে এইভাবে টেনে টেনে চারিধারে দিয়ে দিতে পারেন। অদারওয়াইজ আমি চাইলে যে সেট অ্যাজ আ ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি এটা পুরাপুরি ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিবে, ঠিক আছে। সো এটা এখানেই থাক। এখন এটা আমি একটু ছোট করে নিই, তাহলে আর পিকচারটা আমাদের আচ্ছা বাঁধবে না। ওকে, সো এইরকম সাইজে আমি রাখলাম যাতে না বাঁধে। সো এটা আমরা করলাম। এখন আমাদের কি দরকার, একটা ভার্সেস নিতে হবে, মাঝখান দিয়ে একটা ভার্সেস নিব আমরা, ঠিক আছে। সো আমরা যেই থাম্বনেইলটা বানাবো সেটা হচ্ছে আমাদের যেই থাম্বনেইলটা ছিল, ঠিক আছে, আমরা সেইটারই কপি বানানোর ট্রাই করব। দ্যাট মিনস হচ্ছে আমরা বানাবো হচ্ছে যে এই থাম্বনেইলটা। আমি আপনাদেরকে দেখাই আমরা কোন থাম্বনেইলটা বানাবো। সো আমরা প্রায় এইরকম আদলের বা এইটাই আমরা বানানোর ট্রাই করব, ঠিক আছে। এই যে এই থাম্বনেইলটা যে 1 সপ্তাহে ইনকাম প্লাস 6 মাসে ইনকাম। সো এটা কীভাবে একটা প্রফেশনাল থাম্বনেইল, কিন্তু এটা এই থাম্বনেইলের কোনো পরিমাণ ভুল নাই। আপনি এআইকে দিবেন, এআই বলবে দিস থাম্বনেইল ইজ পারফেক্ট, অন্যগুলোর কিছু মিসিং থাকে। সো এখানে আসার পরে এখন আমাদের দরকার হচ্ছে ফার্স্টে কি দরকার দেখেন তো। ফার্স্টে আমাদের দরকার হচ্ছে যে এই যে ভার্সেস যেটা আছে সেইটা আমাদের দরকার। সো আমরা চাইলে এইটা নিতে পারি কোথায় থেকে, এইটাকে আমরা বলি হচ্ছে ট্রান, এটার নাম হচ্ছে একটা পেপার, ঠিক আছে। সো ব্রোকেন পেপার, তাই না। সো আমরা এটা সার্চ দিতে পারি ট্রোন পেপার। সো এইটা আপনি যদি চাইলে গুগলে সার্চ দিতে পারেন, বা আপনি যদি ক্যানভার কাছে সবগুলো রিসোর্সই আছে। সো আমরা চাইলে দেখেন গুগলে যদি সার্চ দিই যে
TRON টোন পেপার পেপার। সো এটা যদি সার্চ দেন এই যে দেখেন অসংখ্য টোন পেপার, ইমেজে ক্লিক করেন এই দেখেন অসংখ্য টোন পেপার আপনি পেয়ে যাবেন। অদারওয়াইজ আপনি যদি ক্যানভার এলিমেন্ট অপশান সিলেক্ট করে এইখানে যদি TRON টোন পেপার লিখে সার্চ করেন PAP, সো পেপার লিখে সার্চ করেন দেখবেন অসংখ্য টোন পেপার আপনার কাছে দিয়ে দিবে। সো ওনারা দেখি একটু কাটা পেপারগুলো কই। আচ্ছা এইগুলো এগুলো টাইপের হইলেই হবে আমাদের কাছে, ঠিক আছে। সো আমরা এই যে এইটা নিই, এইটা আমার ভালো লাগছে, সো এটা আমি নিলাম। নেওয়ার পরে এটারে আমি একটু ছোট বড় করি। আপনারা এগুলো জানেন যে কিভাবে ছোট বড় করতে হয়, এগুলো আমি আর বলবো না। সো এগুলো ছোট বড় আমি একটু করে যদি একদিকে ছোট করতে চান, যেমন এইটা দেখেন একদিকে একটু ছোট ছিল, অর্থাৎ একদিকে পিকচারটার কাটা ছিল এইভাবে দেখেন, একদিকে ইকুয়াল আরেকদিকে হচ্ছে ছোট বড় ছিল। সো আমরা চাইলে এইরকম করে নিতে পারি, অদারওয়াইজ আপনি চাইলে পুরোটা নিতে পারেন। সো একটু মোটা হয়ে যাচ্ছে যার কারণে আমরা পুরোটা না নিয়ে এইটাই নিলাম, ওকে। সো এই পাশেটা আমরা পুরোটাই রাখলাম, দেন এইটা আমরা এইভাবে নিলাম, দেন ওকে ওকে ওকে। সো এইটা আমরা নিলাম। সো এটা সেট করবো একদম দুই পাশে একটু খেয়াল করে মাঝামাঝি অবস্থানে। আপনি চাইলে মাপ করেও নিতে পারেন, দুই পাশ থেকে মাপ করা যায়। আপনি চাইলে এই যে পাশ থেকে দৈর্ঘ্যপ্রস্থ আকারে এটা পজিশন আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন। আপনি যদি পজিশনে ক্লিক করেন দেখবেন যে লেফট থেকে কতটুকু আছে, রাইট থেকে কতটুকু আছে, আপনি এখান থেকে চাইলে রেশিও আকারে দেখতে। এত আমাদের প্রয়োজন নাই, এখন দরকার হচ্ছে আমাদের কোনো একটা ইমেজ। সো এই ইমেজটা কীরকম দরকার, আমাদের এই ইমেজটা দরকার হচ্ছে যে একটা ইমেজ লাগবে, এবং সেই ইমেজটা লাগবে হচ্ছে যে এইখানে দেখেন আমাদের পিকচারে কীরকম ইমেজ আছে একটু আমরা দেখি। একটা আছে হচ্ছে স্যাড ইমেজ, আর একটা আছে হচ্ছে মানে হাসির ইমেজ, আর একটা হচ্ছে চিন্তিত ইমেজ, তাই না? সো এই ইমেজ তৈরি করবো আমরা কোথায় থেকে, আমরা এটার জন্য চলে যাইতে পারি ChatGPT, জেমিনাই, গ্রক, যে কোনো একজনের কাছে, ঠিক আছে। সো আমরা জিমিনাইয়ের কাছে গেলাম, জিমিনাইয়ের কাছে গিয়ে আমরা আমাদের যে কোনো একটা পিকচার আপলোড দিব, একটু ভালো বা প্রফেশনাল মোডে তোলা একটা পিকচার আপনি আপলোড দিবেন। দেখেন এগুলো আমাদের যারা এআইয়ের ক্লাস করছেন এগুলো আমি জাস্ট এখন নর্মালি দেখাচ্ছি, এগুলো তৈরি করা কিন্তু খুবই ইজিয়ার, ঠিক আছে। সো যারা আমাদের ক্লাসগুলো করছেন তারা অবশ্যই জানেন যে এগুলো তৈরি করা কতটা সহজ। আমার কাছে এখান থেকে আমি একটা পিকচার নিই একটু, ওকে। সো আমরা হচ্ছে আমাদের এই যে এই পিকচারটা দ্বারা সেরকম দুইটা পিকচার তৈরি করার ট্রাই করব, ঠিক আছে। যে আমাদের এই যে এই পিকচারটা, সো এই পিকচারটা আমরা কি করব তাহলে, আমরা জাস্ট সিম্পলি এই পিকচারটা টেনে নিয়ে এসে আমরা হচ্ছে আমাদের সেই জিমিনাই আছে না, এই যে জিমিনাইয়ের এখানে এসে আমরা ছেড়ে দিলাম, ওকে। সো জিমিনাইকে দিলাম, দেওয়ার পরে এখন তাকে আমরা প্রম্পট দিব, অর্থাৎ বলে দিব এই পিকচারটাকে আমাকে কীরকম তুমি পিকচার দিবা। সো তার জন্য আমি একটা প্রম্পট লিখছি, ওকে। সো তাকে আমি একটা প্রম্পট দিলাম যে এই ইমেজটা তুমি আমাকে দুইটা ইমেজ বানিয়ে দিবা, মানে দুইটা ছবি দিবা। একটা ছবির মধ্যে হাস্যোজ্জ্বল করা আমি থাকবো, আর একটা ছবিতে আমি ল্যাপটপ হাতে নিয়ে হাসবো, আর আরেকটা ছবি থাকবে যেটাতে আমি স্যাড মোমেন্টে মাথায় হাত দিয়ে হতাশাজনকভাবে থাকবো। সো এরকম আমি বলে দিলাম, এবং আমি বললাম তুমি আমাকে জাস্ট থাম্বনেইল ডিরেক্ট বানিয়ে দিও না, তুমি জাস্ট আমাকে এই ইমেজটাকে দুইটা ছবিতে বানিয়ে দাও, আমি জাস্ট সেটা কেটে আমি ক্যানভা দিয়ে থাম্বনেইল আকারে তৈরি করে নিব। সো এরকম একটা ইনস্ট্রাকশন দিলাম, আপনারা চাইলে ইনস্ট্রাকশন অন্যরকমভাবে দিতে পারেন, সমস্যা নেই। যারা আমাদের ক্যানভা দিয়ে কীভাবে বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করা যায়, যারা ভিডিওটা দেখেন নাই তারা আই বাটনে ভিডিওটা পেয়ে যাবেন, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। সো এইখানে আমরা ক্লিক দিলাম, এখন দেখি সে আমাদেরকে একটা ইমেজ বানাই দিচ্ছে, সে অলরেডি থিঙ্কিং করা শুরু করে দিছে। সো আমার ছবি লোড করা হচ্ছে, দেখেন কত উইদিন আ সেকেন্ডে তারা ছবি তৈরি করে, এবং এটাতে বিভিন্ন ধরনের ছবি তৈরি করা যায়। আমার চ্যানেলে বিভিন্ন এআই দ্বারা আপনার পিকচার তৈরি করার বিভিন্ন ছবি রয়েছে, অর্থাৎ লাইভ কীভাবে ছবি তৈরি করবেন, জেনি এআই, তারপরে হচ্ছে আপনার হেই জেন এআই, এগুলো অনেকগুলো আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এক ভিডিওতে এতগুলো কাভার করা পসিবল না, সো যার কারণে আমি এখানে গেলাম। সো এইখানে আমরা অলরেডি এটা নিয়ে ফেলছি। সো এই পাশে একটু কম মনে হচ্ছে, দেখেন এই পাশেরটা আর এই পাশের দূরত্ব সেম হবে, এইখানের আর এইখানের দূরত্ব সেম হবে, ওকে। সো দেখি আমাদের ইমেজ কি সে বানাইছে। আপনার তো এই যে দেখেন সে দুইটা ইমেজ অলরেডি বানাই দিছে। সো কিছুটা আমার আপনার হচ্ছে ফেস চেঞ্জ করে দিছে। সো আমি আপাতত এগুলো নিই, ওকে। সো সে আমারে কিছু কালারিং অপশান করে দিছে যে আপনি চাইলে কীরকম কালারে নেবেন সেটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। সো আমি এত কিছু চেঞ্জ না করে আমি সেটাই হুবহু নিয়ে নিলাম। সো আমি এই প্রম্পট দুইটার থেকে ইমেজ দুইটারে নিয়ে নিলাম। সো এইটারে আমি আর একটু তারে বললাম যে তুমি এরকম না, এখানে আমি বলে দিই যে আমার ফেস তো চেঞ্জ হয়ে গেছে, তুমি ফেস চেঞ্জ না করে খুব সুন্দর করে সাজিয়ে দাও, আর এত ল্যাপটপ চারিদিকে দিও না। দেখেন আমার পাশে বামেও একটা ল্যাপটপ দিছে, ডানেও একটা ল্যাপটপ দিছে। সো এই প্রম্পটটা আমি ওনাকে দিয়ে দিই। দেখুন এইবার সে আমার এই যে এই দুইটা ইমেজ বানাই দিছে, অর্থাৎ সেম আগের যে ইমেজ দুইটা ছিল আমি তাকে ওইভাবে প্রম্পট দিছি, তো সে এইভাবে। সো প্রম্পট দ্বারা কীভাবে ইমেজ তৈরি করতে হয় আমি আবারও বলতেছি, আই বাটনে আপনারা ভিডিওটা পাবেন, সেটা দেখে নেবেন, অদারওয়াইজ ডেসক্রিপশনে ভিডিওটা পাবেন,
সেই ভিডিওটা দেখে নেবেন। বেটার কীভাবে প্রম্পট দ্বারা যে কোনো ভিডিও তৈরি করতে পারেন আপনার একদম হুবহু সেম। দেখেন এখানে আমার ইমেজের কোনো পরিবর্তন করছে, বাট দুইটা ইমেজ সে তৈরি করে সেম পিকচার দ্বারা। সেগুলো হচ্ছে প্রম্পটের খেলা, যে যত ভালো প্রম্পট দিতে পারবে সে তত ভালো ইমেজ পাবে। সো এই ইমেজটা এখন আমাদের আপনার হচ্ছে ক্রপ করে নেওয়া উচিত, কারণ আমাদের এটা দুইটা লাগবে। সো আমি একটা কেটে নিলাম এইভাবে, দেন হচ্ছে সেভ অ্যান্ড কপিতে ক্লিক দিলাম। সো এটা কেটে নিলাম, দেন হচ্ছে এটা আমি রেখে দিলাম হচ্ছে আমাদের ফোল্ডার ডিতেই রাখলাম, দেন এইখানে আমি কপি করে দিলাম এটা। সো এটা একটা রাখলাম এইখানে। সো আর একটা আমাদেরকে আবার ওই সেম ইমেজটা আরেকটা কেটে আমাদেরকে তৈরি করা লাগবে। সো আমি আরেকটা আবার তৈরি করে নিই, ওইটাও সেমভাবে কেটে নিই। সো দেখেন আমাদের হচ্ছে দুইটা ইমেজ অলরেডি আমি রেডি করে ফেলছি, একটা হচ্ছে এই যে এইটা, আর একটা হচ্ছে এই যে এইটা। দেখেন দুইটা ইমেজ, দুইটা কেটে আমি রেডি করে ফেলছি আপাতত। সো এই দুইটা ইমেজ। সো এখন আমাদের কাজ কি, আমাদের ইমেজের কাজ হচ্ছে যে এই দুইটা জিনিস বানানো, তাই না? সো আমরা এখন ইমেজ দুইটারে আপলোড দিব। আমাদের চলে যাব সেই ক্যানভাতে, ক্যানভাতে গিয়ে এই যে আপলোড অপশানে ক্লিক দিব, দেওয়ার পরে এই যে ফোল্ডার সিলেক্ট করব, দেন আমরা সিলেক্ট করে নিই একসাথে দুইটা, এইটা একটা আর এটা একটা, দেন ওপেনে ক্লিক দিব। সো এখন আমাদের এই দুটো আপলোড হচ্ছে। এখন আমরা টেনে নিয়ে এসে একটা এখানে ছাড়বো, আর টেনে নিয়ে এসে একটা এইখানে ছাড়বো। তো হতাশারটা যাবে এই পাশে, আর এইটা আরে কেটে যাস না, আর এইটা আসবে এই পাশে, তাই না? সো এখন আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেবো। সো এইটারে ধরে আগে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো তারপর এইটারে ধরবো, ধরে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। সো দুইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ অলরেডি ডান। ওকে, সো এখন আমরা এই কারেট টেনে একটু বড় করে আর একটু সাইজ মোতাবেক এইখানে মিলাই দেবো। ওকে, সো হাত যেন ওখানে না থাকে। ওকে, সো মিলে গেছে। এইটারে এবার আমরা হচ্ছে টেনে হেসড়ে একটু বড় করে আর একটু এরকম করে মিলাই দিই। ওকে, সো হাত যেন ওইখানে না থাকে। সো সেইভাবে আমরা দুইজনের ফেস এই যে হেড বরাবর রাখবো, যেন আমাদের কোনো প্রবলেম না হয়। ওকে, এই যে আমরা এটার আমরা আরেকটু চাইলে এদিকে নিতে পারি, তাহলে এইটা আমরা একটু যদি এদিকে নিই তাহলে ওইটার জায়গা পাওয়া যাবে। সো আমরা করে দিলাম। ওকে, সো দুইটা ইমেজ আমাদের সাজানো অলরেডি শেষ। এখন আমাদের নেক্সট আর কি কী কাজ আছে দেখেন তো। সো এখন কাজ একটা ক্রস নিয়ে আসতে হবে, একটা টিক নিয়ে আসতে হবে, চারপাশ দিয়ে অনেকগুলো এখনও কাজ আছে। এই যে দেখেন পিছনে হচ্ছে আপনার আর যে কি আছে, টাকা ইমেজ আছে, তারপরে হচ্ছে। সো আমরা এইখানে একটু সার্চ করি যে এগুলো পাই নাকি। সো ডলার লিখে আমরা সার্চ করি, DOLL ডলার। সো এইখানে এই যে ডলার লিখা মাত্র অনেকগুলা ডলারের আপনার হচ্ছে সাইন চলে আসছে। সো আপনি চাইলে এইখান থেকে যে কোনো ডলার, সো ডলারগুলো আপনি নিতে পারেন। সো আমরা চাইলে যে এটা নিতে পারি। সো ওইখানে একটু অগোছালোভাবে ছিল, সো আমরা ওইরকম একটু ডলার খুঁজি। এটা নিলে কেমন হয় ওদের, না এটা ভালো লাগতেছে না, সো এটা সরাই দিলাম। এই যে এইটা নিই আমরা, এইটা মেবি ওইটার সাথে একবারে ম্যাচ খাবে। এই যে এইটা। সো এই ডলার আইকনটা আমরা একটু বড় করে নিই। সো দেন এইটার পিছনে যাবে। সো পিছনে নেওয়ার জন্য কী করব, পজিশনে আসবো, আসার পরে লেয়ার অপশানে ক্লিক দিব। দেন যে ইমেজটার পিছনে নিয়ে আসবেন, টেনে নিয়ে এসে সেই ইমেজের পিছনে ছেড়ে দেবেন। এই যে দেখেন ইমেজের পিছনে ছেড়ে দিচ্ছি, ইমেজের পিছনে চলে গেছে। ওকে, স্যার এইটার তলে কি ছিল, এইটার নিচে কি ছিল দেখি আমরা, যে এইটার নিচে কি অ্যাকচুয়ালি কিছু ছিল। এইটার নিচে ছিল হচ্ছে একটা গ্রাফ। সো এটা কৃষের গ্রাফ। যদি চিনতে না পারেন, কেউ কোনো কিছু খুঁজতেছেন বাট চিনতে না পারেন, সেটা এআইকে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই জায়গাটুকুর একটা স্ক্রিনশট নেবেন। এই যে এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এআইকে গিয়ে বলবেন যে এর তলে যে গ্রাফটা দেখতে পাচ্ছি বা জিনিসটা, এটার নাম কি, সে আপনাকে বলে দেবে। কন্টেন্ট ক্রিয়েশনের এটা হচ্ছে মধুর জার্নি, ঠিক আছে? সো আমরা এইটা এখানে রাখলাম। দেন এখন এইখানে একটা গ্রাফ লাগবে। সো আমরা এইখানে একটু সার্চ দিই হচ্ছে গ্রাফ, সাকসেস গ্রাফ, GRAPH গ্রাফস। সো সাকসেসফুল গ্রাফস, এই যে অনেকগুলো গ্রাফস পাইছি আমরা। সি অলে ক্লিক দিই। আমরা কোনটা নিতে পারি, ওইটার সাথে ম্যাচ করা লাগবে এরকম কথা না, আমরা এইটা নিই। এটা আমরা তো ওইটার আদলে তৈরি করছি, বাট চেষ্টা করবো ওটার চাইতে ভালো কিছু তৈরি করার। ওকে, সো এইটা যেন এই কর্নার বরাবর, এটা যেন এই কর্নার বরাবর থাকে। সো আমরা এইভাবে নিলাম। এখন এটা পজিশনে দিয়ে আমরা জাস্ট টেনে পিকচারের নিচে নিয়ে এসে দিলে এটা নিচে নেমে যাবে। ওকে, সো এখন কাজটা কি, এখন কাজটা হচ্ছে যে শ্যাডো দিতে হবে আমাদেরকে। কীরকম শ্যাডো দিব আমরা, সো আমরা এইখানে কি শ্যাডো দেওয়া আছে, এখানে পিকচারে একটু দেখেন, আপনি চাইলে নিজের মতো করে দিতে পারবেন। এখানে রেড শ্যাডো দেওয়া আছে, আর এখানে হচ্ছে গ্রিন শ্যাডো দেওয়া আছে। সো আমরা চলে আসি রেড শ্যাডো, গ্রিন শ্যাডো। সো এখানে এলিমেন্টে আসবো। সো আমরা আসার পরে দেখেন মাত্র 5 মিনিটে তৈরি করতে পারবেন রেড শ্যাডো, SHADOW। এখানে অনেক টাইপের শ্যাডো আছে। আপনি চাইলে এই যে গোল, আপনি সি অলে ক্লিক করেন, দেখেন এখানে অনেক রকমের শ্যাডো। সো আমি এইটাই নিলাম জাস্ট। সো আরে আমার ইমেজে ক্লিক লেগে গেছে, দুঃখিত।
সো আমি আরেকবার ব্যাক নিই, এখানে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায় যে এখানে ব্যাক নিলে আপনারা এটা পেয়ে যাবেন। সো আমি এখানে জাস্ট নর্মালি এখানে ক্লিক দিলাম, তারপরে এইখানে আসলাম। সো এরপরে পজিশানে যাব, যাওয়ার পরে এইটা টেনে এই যে টাকার উপরে রাখবো, টাকার উপরে রাখবো, ভালো করে বুঝেন, টাকার নিচে নামাই দিলে কিন্তু টাকা বেশি জ্বলে যাবে। দেখেন টাকার উপরে রাখছি, এখন তারপরেও ভালো লাগতেছে না। এখন আমরা কি করতে পারি, টাকাটার আমরা হচ্ছে এটা আরেকটু আমরা এইভাবেই রাখলাম। টাকাটার এখন হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি একটু কমাই দিব, অর্থাৎ ট্রান্সপারেন্সি এই যে টাকাটা ট্রান্সপারেন্সিটা কমাই দিব। কীভাবে কমাবো, সো এখানে পজিশনে ক্লিক দিব, এখানে টাকা আইকনে ক্লিক দিব। এখন দেখেন টাকাটাতে আইসা এই যে ট্রান্সপারেন্সিতে ক্লিক দিবেন। এখন এইটা একটু কমাই দেন, টাকাটা ট্রান্সপারেন্সিটা একটু কমায় দেন, একটু কমায় দেন, তাইলে দেখেন ভালো লাগবে আপনার। সো আরেকটু কমায়, আরেকটু, এই যে মোটামুটি আমরা কমায় ফেলছি। ওকে, সো এটা করে ফেলছি আমরা। এখন এইটার নিচে আসবো, সেমভাবে এইটার নিচে হচ্ছে আমরা কি শ্যাডো দিব, এটার নিচে দিব হচ্ছে এই রেডের জায়গাতে জাস্ট আমরা করে দেবো গ্রিন, গ্রিন। সো গ্রিন শ্যাডোতে ক্লিক দেওয়ার পরে এই যে গ্রিন অনেকগুলো চলে আসছে। সো আমরা একটা গ্রিন নিলাম, নেওয়ার পরে এইটা টেনে এই যে হেড বরাবর রাখবো, যতটুকু রাখবো আগে আমরা মাপ করে নিলাম, আরেকটু বড় করব। সো মাপ করে নিলাম। এখন এইটার আমরা হচ্ছে যে ওভারল্যাপিং এই টেনে ওই পিকচারটা জাস্ট নিচে বসাই দেবো, এই যে দেখেন চলে গেছে। এখন তারপরেও দেখেন একটু ভালো লাগতেছে না, সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করি, চলেন হচ্ছে আমরা একটা, দেখেন আপনাদেরকে একটা বুদ্ধি দিই, দেখেন নিজের মতো করে কীভাবে তৈরি করব। এই যে আমরা একটা এইখান থেকে এই যে ভালো করে দেখেন, এইখান থেকে আমরা কোথায় ক্লিক করছি, এইখান থেকে এই যে টুলসে ক্লিক দিব, দেওয়ার পরে এই যে শেপসে ক্লিক দিব, এখান থেকে এই শেপস নিলাম, এই শেপটাকে একটু ব্ল্যাক কালার নিব আমরা। সো ব্ল্যাক কালার একটা শেপ নিলাম, নেওয়ার পরে এই শেপটারে আমরা নিয়ে যাব হচ্ছে একদম টেনে আমাদের পিকচারে সমান করে নেব। দেখেন আমি করি, একটু দেখেন আপনারা। সো একদম আমাদের পিকচারে সমান করে নিলাম। সো করার পরে আমরা এটা কি করব, যে এইটারে আমরা টেনে দেখি একটু কেমন লাগে, আমরা এটাই যে করতে হবে, এইটারে টেনে একদম ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো, ব্যাকগ্রাউন্ডের উপরে। এই যে দেখেন তো এখন কেমন একটা শেপ আসে, জাস্ট ওয়াও। মানে আমি ট্রায়াল ভার্সনে পেইড করছিলাম, দেখেন এইবার দেখেন তো আগেরটার চাইতেও মনে হচ্ছে কেমন ধামাকা, একটু ভালো লাগতেছে না, দেখেন তো এটার চাইতেও ভালো লাগছে। এখন আপনি চাইলে এটা ট্রান্সপারেন্সি কমাই, আমি কি করলাম অ্যাকচুয়ালি, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা ব্ল্যাক কালার লেয়ার দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিছুই করি নাই। সো এই যে এই দেখেন রেডটা এটা মাথার উপরে যায় নাই, সো রেডটা মাথার উপরে দিয়ে দিই, পজিশনে আবার ক্লিক দিব, সো এই যে রেড। সো রেডটাতে ধরছি, ধইরা এবার আমরা এটারে মাথার উপরে নিয়ে যাব, এই যে দেখেন মাথার উপরে নিয়ে ছেড়ে দিছি। আর এই যে এটার গ্রাফটা ট্রান্সপারেন্সিটা কমাই দিতে হবে, নাইলে দেখতে ভালো লাগবে না। সো গ্রাফটা ট্রান্সপারেন্সিটা আমরা কমাই দেবো। কীভাবে কমাবো, এই যে ট্রান্সপারেন্সিতে ক্লিক করব, এইখান থেকে এসে এই যে আরও কমান, এই যে আর একটু বাড়াই দিই আমরা, আর একটু এইরকম রাখলাম না, আরও কমাই দিতে হবে, না হলে ভালো লাগছে না। সো পজিশনে আসবো, সেমভাবে গ্রাফসে ক্লিক দিব, এইখান থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক দিব, কমাই দিলাম। ওকে, সো দিস ইজ দ্য ওয়ার্ক অলরেডি ডান। এখন আমরা হচ্ছে আমাদেরকে কি কি নিতে হবে, এখান থেকে দেখেন যে এই যে একটা প্লাস, একটা টিক, আর এই যে এখানে একটা টাকার বস্তা। সো আমরা এখানে ক্রস আর হচ্ছে টিক লিখে সার্চ দিই। সো এখানে এলিমেন্টসে যাব, কোনো কিছু সার্চ মানে এলিমেন্ট, সো ক্রস। সো আমরা এখানে লিখি ক্রস, CROSS ক্রস। সো ক্রস লিখার মাত্র অনেকগুলো ক্রস আপনার সাথে আসবে, সো আপনি চাইলে একটা নিতে পারেন। সো আমি এইটা নিলাম, নেওয়ার পরে এইটারে আরেকটু ছোট করলাম, কইরা এইটারে একদম পেটের একটু বড় রাখলাম। তারপরে টিক অটোমেটিক্যালি চলে আসছে। সো এইখানে টিকটারে আমি ধরলাম, ধরে এইখানে আমি এইটারে সমান অ্যাঙ্গেলে বসাই দিলাম একদম। ওকে, সো এটার কালার একটু রেড করার জন্য আমরা কি করতে পারি, এই যে যেগুলো রেড নাই সেগুলো ধরে এই যে এখানে কালার চেঞ্জারে গিয়ে আমরা রেড করে দেন। তারপরে এইটার যেটা রেড নাই একদম ধরে সবগুলো একদম ফুল রেড করে দেন। এই যে হয়ে গেছে, অলরেডি একটা রেড করাতে হয়ে গেছে, আর লাগবে না। সো দেখেন আমাদের একটা থাম্বনেল কিন্তু খুব শর্ট টাইমে কিভাবে তৈরি করা যায় প্রস্তুত করে আমি আপনাদেরকে দেখাই দিলাম, খুবই ইজিলি এবং শর্ট টাইমে। এইভাবে আপনারা আপনাদের যে কোনো ধরনের ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করতে পারেন। সো থাম্বনেল তৈরির এইটাই হচ্ছে মজা। সো এখন আরেকটা কাজ করা যায়, আপনি চাইলে এইখানে এখন দেখেন আমাদের দুইটা লেখা বাকি আছে কিন্তু না। সো 1 সপ্তাহে শিখুন, 1 সপ্তাহে ইনকাম, 6 মাসে ইনকাম। সো আমরা এখন চলে যাব হচ্ছে, যারা বাংলা লিখতে পারেন না তারা তো ভালো, আর আমি বাংলা লিখতে যারা পারেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি। এখানে চলে আসবেন, টাইপ ইন বেঙ্গলি। সো এখানে আসবেন, আইসে
এইখানে আপনি সেম লেখাটা লিখবেন যেটা আপনার প্রয়োজন। সো এখানে আমার কি প্রয়োজন, 1 সপ্তাহে ইনকাম, তাই না? সো আমি লিখি যে 1 সপ্তাহে ইনকাম, এটা আমার আগেরই ছিল। সো 1 সপ্তাহে, আর এই সপ্তাহে শপথে হয়ে গেছে, এই যে সপ্তাহে চলে আসছে নিচে, 1 সপ্তাহে ইনকাম, INCOME, 1 সপ্তাহে ইনকাম। ওকে, সো এখন আমার এইটা কাজ হচ্ছে কি দেখেন, 1 সপ্তাহে, এখন ফ্রন্টের খেলা খেলতে হবে আপনাকে, ঠিক আছে? ফ্রন্ট নিয়ে খেলা, এটাও একটা মজার খেলা যে ফ্রন্ট। সো এখন আপনি এই যে টেক্সটে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে অ্যাড টেক্সট বক্স, এখান থেকে টেক্সট বক্স আমরা নিলাম, এইটারে টেনে এখানে নিলাম। সো এইটারে আমরা টেনে হেসে একটু বড় করি। দেন আমরা এইখানে দেখেন যে দুইটা বক্সে আছে, 1 সপ্তাহ ইনকাম আর হচ্ছে 6 মাসে শিখুন। সো 1 সপ্তাহ ইনকাম, সো এটা আমরা আগে কেটে দিই, এই টেক্সটে যেটা আছে সেটা কেটে দেওয়ার আগে আমরা এই জিনিসটা কপি করে নিয়ে আসি। সো এই যে এটা আমরা কপি করে নিয়ে আসি, 1 সপ্তাহে এতটুকু কপি করলাম। দেন হচ্ছে আমরা এখানে আসব, আসার পরে এর ভিতরে যেটা আছে এটা বাদ দিয়ে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, আমি একটু বড় করে দিই। ওকে, সো এটারে এখন আমরা সাইজ বড় করব, ওই যে এখান থেকে সাইজ বড় করি, আর কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। কালারটা করে দিই হচ্ছে আমরা 1 সপ্তাহে হোয়াইট কালার। ওকে, সো 1 সপ্তাহে এখন এইটারে একটু ছোট করব। এখন ফ্রন্টের খেলা, এখন এখানে কি ফ্রন্ট দিলে ভালো লাগবে? আমাদের পিকচারগুলো একটু বড় হয়ে গেছে, সো আমরা একটু নিচে টেনে নিই পিকচারগুলোরে, এই পিকচারটার একটু নিচে টেনে নিই, নাইলে লেখারে আটাইতে পারবো না আমি, ঠিক আছে? সো এটারে তাহলে আর একটু নিচে আসবে, আর এই পিকচারটা নিচে আসলে তাহলে এইটা আর একটু নিচে আসবে, আর এটা ঠিক পজিশনেই আছে, সমস্যা নাই। জাস্ট এখন শ্যাডোগুলোরেও আমার টেনে নিতে হবে। সো শ্যাডোগুলোরে আমি একটু একটু করে টেনে নিই। ওকে, সো শ্যাডোগুলোরে আমি একটু একটু করে টেনে নিলাম। এইখানে আরেকটা শ্যাডো আছে, এইটা, সো এইটারও আমি একটু একটু করে টেনে নিলাম। ওকে, হয়ে গেছে। সো এখন 1 সপ্তাহ ইনকাম, এটারে 1 সপ্তাহটারে আরেকটু আরেকটু আরেকটু, এখন এইটা ফ্রন্ট আমি এখানে ইউজ করব হচ্ছে, এই ফ্রন্টটা আমি যেটা দিব সেটা হচ্ছে পপিন্স ফর্ম আছে, আপনার হচ্ছে হিন্দ শিলিগুড়ি আছে, অনেকগুলো বাংলার বেশ কিছু ফর্ম আছে। সো এইখানে যেটা আছে নর্মালি সেটাই আমি রেখে দিলাম 1 সপ্তাহে, এটা আমি হচ্ছে এইটাই রাখলাম, এইটারে আমি চেঞ্জ করব না, এইটারে আমি এইটাই রেখে দিলাম। ওকে, সো 1 সপ্তাহে এখন ইনকামটার জন্য আমি এই ফ্রন্টটারে কপি করলাম, CTRL C দেন CTRL V, ওইখানে CTRL C করে CTRL V করবেন। দেন এইখানে এসে নিচে আমি এটা বসাইলাম। সো এইখানে লেখাটারে চেঞ্জ করে দিব, দেওয়ার পরে আমি সেম এই ইনকামটারে আমি এইখানে নিয়ে এসে বসিয়ে দেব। সো ইনকামটারে এখানে বসাইলাম। এখন ইনকামটা স্বাভাবিক একটু বড় ছিল আমাদের, সো আমি 1 সপ্তাহটারে আরেকটু ছোট করে দিলাম। এখন ইনকামটা করতে হবে আমাদের বড়, তাই না? এটা ফুটিয়ে তোলা লাগবে। সো এটা ফুটিয়ে যেটা তুলবো সেটা আমরা সবসময় ইয়েলো কালার দেওয়ার ট্রাই করব। সো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, একটু ইয়েলো কালার করে দিই। সো ইয়েলো কালার করার জন্য এদিকে নিয়ে আসবো টেনে, দেন ইয়েলো কালার। ওকে, সো আমরা আরেকটু বড় করে দিব, 1 সপ্তাহে ইনকাম। এখন এই ফ্রন্টের জায়গাতে আমরা লিখব হচ্ছে পপিন্স, পি ও, আচ্ছা আমরা পপিন্স বানানটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, আমি একটু দেখে নিই। POPPINS, পপিন্স। ওকে, এই যে পপিন্স, সো চলে আসছে আমাদের। সো এইটা আমরা এই ফ্রন্টটা আমরা নিব, দেখেন এই ফ্রন্টটা একটু চমৎকার। সো এই ফ্রন্টটা আমরা নিয়ে এইটারে ইনকামটারে আমরা এইভাবে এইখানে বসিয়ে দেব। ওকে, সো 1 সপ্তাহে ইনকাম, 1 দিন ইনকাম। এখন চাইলে আপনি কিছু কাজ এখান থেকে করতে পারেন। সো এখান থেকে আমরা যে ইফেক্ট অপশানে ক্লিক দিতে পারি, ইফেক্টে ক্লিক দেওয়ার পরে যে নিয়ন গ্লোতে যদি ক্লিক দিই, এটা আরেকটু গ্লো দিবে। সো এখন গ্লোর কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এইখান থেকে। এইটা এইটা এটা আরেকটু না, ভালো লাগতেছে না, ভালো লাগছে না। সো আমরা এটা আউটলায়ারে ক্লিক দিই, হ্যাঁ এইটা ভালো লাগছে। সো এইটার আমরা এইটার আউটলায়ার কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক দিব, আর এইটা হচ্ছে আউটলায়ারের পজিশনটা কত করে দিব আমরা, আবার যাই ওইখানে। সো ইফেক্টস, সো এইটা আপনি যত বাড়াবেন দেখেন আপনার ইনকামের নিচে যে কালোটা তত বাড়বে। সো এইটা আমি এতটুকুই রাখলাম। ওকে, সো এই পর্যন্ত রাখলাম, 1টা ঢেকে গেছে, তাই এটা আমি একটু নিচে নামাই নিলাম, আর এইটারে একটু উপরে তুলে দিলাম। ওকে, সো এটা কাছাকাছি রাখাটাই হচ্ছে বেস্ট, তবে একটু আরেকটু নিচে নামাইলাম, এই যে নামিয়ে দিলাম। সো 1 সপ্তাহ ইনকাম।
সো সেম প্রম্পটটা আমরা এইখানেও আমাদেরকে বসাইতে হবে। সো এইটা আমরা কপি করলাম, করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, করার পরে সেম এই দুইটারে আমরা একটারে এইখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে 1 সপ্তাহের জায়গাতে এখানে কত হবে। সো আমরা টাইপিং বেঙ্গলি, এখানে আমরা 6 মাসে আমরা দিব, তাই না? সো 6 মাসে শিখুন, SHIKHON, এখানে আপনি যাই লিখেন, বাংলা লিখেন শিখুন, এই যে শিখুন। সো 6 মাসে শিখুন। সো এইটা আমরা কপি করব এখান থেকে। সো দেন হচ্ছে এইটারে আমরা নিয়ে এসে এই জায়গাটাতে জাস্ট পেস্ট করে দেব। সো পেস্ট করে দিছি, এটারে টেনে টেনে একটু ছোট করে দিই, বাস হয়ে গেছে। সো এই বরাবর রাখার জন্য এই যে দেখেন একটা দাগ চলে আসবে। আর শিখুন, শিখুনের জন্য এটা কপি করব। সো কপি করলাম, দেন ওইখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। সো এইখান থেকে টেনে এইটারে এইখানে নিয়ে আসব। দেন আমরা এইখান থেকে এই শিখুনটারে কপি করছি, করে জাস্ট আমরা কি করব, এই জায়গাতে এটা পেস্ট করে দেব। দেখেন হয়ে গেছে। আমরা মোটামুটি খুবই অল্প টাইমের মধ্যে এটারে কভার করে ফেলছি। এটা একটু ঠেকে ঠেকে যাচ্ছে, যার কারণে আমরা এই পিকচারটা আর একটু সামান্য একটু নিচে নামিয়ে নিই। ওকে, এই বরাবর রাখি পিকচারটারে, আর এইটারে আমরা একটু সামান্য উপরে রাখি। ওকে, সো হয়ে গেছে। 1 সপ্তাহে শিখুন, 6 মাসে শিখুন। ওকে, সো এই পিকচারটা দেখেন একটু, এই যে নীলটা একটু ওই পাশে চলে গেছে। সো আমরা এই গ্রিনটা, সো গ্রিনটারে আমরা একটু এই পাশে নিয়ে আসি, গ্রিনের উপরে ক্লিক দিব। দেন আমরা এইখান থেকে এই যে গ্রিনটা, এইবার দেখেন মস্তিষ্কটা ফুটে উঠছে। এখন আরেকটা কাজ করা ছিল কি, দেখেন এই পিকচারের চারিদিকে একটা নীল আভা ছিল, আর এই পিকচারের চারিদিকে একটা কালো আভা ছিল। সেটা নিয়ে আসবো কিভাবে, পিকচারের উপরে ক্লিক দিব, দেওয়ার পরে এডিটস, এইখানে ক্লিক দিব। এডিটসে ক্লিক দেওয়ার পরে আমরা চলে আসবো হচ্ছে নিচে। আপনারা এখানে চাইলে আপনার পিকচারগুলো ফর্সা কালো করতে পারেন। সো আমরা এগুলো আজকে দেখাচ্ছি না। সো এইখান থেকে যে আউটলায়ারে ক্লিক দিব। সো আউটলায়ারে ক্লিক দেওয়ার পরে এই যে এইখানে ক্লিক দিব। এখন এইটার কালার ব্ল্যাক কালার ছিল, এটা আমরা সেটিংটা করে দিব গ্রিন কালার, ঠিক আছে? সো গ্রিন কালার করে দেবো। এই যে দেখেন গ্রিন কালার করে দিচ্ছি আমরা। সো গ্রিন কালার করে দিয়েছি। এখন ইন্টেন্সিটিটা আমরা আস্তে আস্তে চাইলে কমাইতে পারি, বাড়াইতে পারি। আচ্ছা দেখেন, এই যে ইন্টেন্সিটি আপনি চাইলে কমাইতে পারেন, বাড়াইতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। সো আমরা আবার যাই, যে সেম কাজটা আপনাদেরকে একটু দেখাই। কই ছিল, এডিটসে ক্লিক দিব, দেখেন একটু ভালো করে। দেন হচ্ছে আমরা এইখান থেকে এই যে নিচে শ্যাডো, এই যে শ্যাডো আছে, শ্যাডো থেকে নিচে যাব, যাওয়ার পরে যে আউটলায়ার্সে ক্লিক দিব। সো আউটলায়ার সাইজ আমরা কীরকম সাইজের আউটলায়ারটা নিব, আর ইন্টেন্সিটি, এটার গভীরতা কীরকম হবে আপনি সেটা সেইভাবে দিতে পারেন, ঠিক আছে? সো আমরা হালকা করে একটু দিয়ে দিলাম যাতে পিকচারটা ফুটে ওঠে। আর সেমভাবে এইটার হচ্ছে আমরা দিব হচ্ছে ব্ল্যাক, আর ইন্টেন্সিটি ব্ল্যাক সিলেক্ট হয়ে আছে, ইন্টেন্সিটি আমরা জাস্ট একটু ইন্টেন্সিটিটা একটু বাড়াই দিই। আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম। আচ্ছা এইটাও সেমভাবে পিকচারটারে ধরলাম, এডিটসে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা ক্লিক দিব হচ্ছে শ্যাডো দিয়ে আউটলায়ারের পরে এইখানে ক্লিক দিলাম। দেন হচ্ছে এই যে দেখেন ব্ল্যাক অলরেডি একটা আভা চলে আসছে। সো আমরা এটা একটু কমাই দিব, এত বেশি দিলে ভালো লাগবে না, সাইজটা এরকম থাক। ওকে, সো এইরকম। সো দেখেন, এখন দেখেন একটা প্রফেশনাল মুড এবং আগের চাইতে ইনশাল্লাহ বেটার আমরা হচ্ছে একটা তৈরি করে ফেলছি। সো আপনি জাস্ট ইমাজিন করেন, দেখেন। সো এইভাবে আপনারা চাইলে যে কোনো থাম্বনেইল ভার্সেস টাইপের থাম্বনেইল তৈরি করতে পারেন। এইভাবে আরও নতুন নতুন আপডেট কিছু শিখতে হলে আমাদের চ্যানেলে লাইক এবং ফলো দিয়ে থাকুন। বিশ্বাস করুন, যদি এই ভিডিওটা আপনার জীবনে একটুকু উপকার করে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন।